রাজধানীতেই অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা প্যালেস অব পার্লামেন্ট। এটি বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক প্রশাসনিক ভবন এবং সবচেয়ে ভারী সরকারি ভবনগুলোর একটি। নির্মাণ ব্যয়ে খরচ হয়েছিল প্রায় 4 বিলিয়ন ইউরো এবং এর ওজন প্রায় 4 বিলিয়ন টন। রোমানিয়ার উচ্চগতির ইন্টারনেট, উন্নত স্বাস্থ্যসেবা, বড় শপিং মল এবং অসংখ্য পার্ক দেশটিকে বসবাসের জন্য আকর্ষণীয় করে তুলেছে। সবচেয়ে বড় পার্থক্যটি চোখে পড়ে শহরের পরিচ্ছন্নতায়। রাস্তাঘাট, বাস স্টপ কিংবা বাজার, সব জায়গাতেই রয়েছে শৃঙ্খলা। মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে না এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারেও সকলে খুবই সচেতন। বাংলাদেশের মতো অতিরিক্ত ভিড় বা দীর্ঘ যানজট এখানে খুব একটা দেখা যায় না। রোমানিয়ার মানুষ সাধারণত ভদ্র, শান্ত এবং নিয়ম মেনে চলতে অভ্যস্ত, তবে তারা প্রথম পরিচয়েই খুব ঘনিষ্ঠ হয়ে যায় না। ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানো এখানকার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই বাংলাদেশিদের কাছে শুরুতে মানুষগুলোকে কিছুটা দূরের মনে হলেও অল্প সময় ব্যবধানেই এই রোমানিয়ার মানুষগুলোর সঙ্গে সহজে মিশে যাওয়া যায়। সময়ের সঙ্গে এদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলা সম্ভব। বর্তমানে রোমানিয়ায় বাংলাদেশিদের সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশ থেকে সাধারণত ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি রিইউনিফিকেশনস সহ বিভিন্ন মাধ্যমে মানুষ সেখানে যান। বাংলাদেশিদের অভিজ্ঞতা মিশ্র হলেও অধিকাংশ বৈধ কর্মী কাজের পরিবেশ, সময় মতো বেতন এবং ইউরোপীয় জীবনযাত্রা নিয়ে সন্তুষ্ট। তবে শুরুতে ভাষা এবং কঠিন শীত অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আবার কিছু মানুষ রোমানিয়াকে শুধুমাত্র পশ্চিম ইউরোপে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চান। এমন সিদ্ধান্ত অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং আইনি জটিলতারও সৃষ্টি করে, এবং পরবর্তীকালে যারা রোমানিয়াতে বাংলাদেশ থেকে অভিবাসন, শিক্ষা অথবা চাকরির জন্য যেতে চান তাদের জন্য অনেক জটিলতা তৈরি করতে পারে। রোমানিয়ায় বাংলাদেশিরা প্রধানত নির্মাণ শিল্প, ম্যানুফ্যাকচারিং, হোটেল রেস্টুরেন্ট, কৃষি, গার্মেন্টস এবং ফুড ডেলিভারি কাজে যুক্ত রয়েছেন। এসব খাতে শ্রমিকের চাহিদা তুলনামূলক বেশি। দক্ষতা থাকলে আইটি, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য পেশাগত খাতেও ভালো চাকরির সুযোগ রয়েছে। সাধারণভাবে পূর্ণকালীন চাকরিতে মাসিক আয় প্রায় 500 থেকে 850 ইউরো হতে পারে। দক্ষতা ও প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এই আয় আরও বেশি হতে পারে। রোমানিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। স্টুডেন্ট ভিসায় সাধারণত সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজের অনুমতি থাকে। অনেক শিক্ষার্থী পার্ট টাইম কাজ করে নিজের জীবনযাত্রার খরচ বহন করতে সক্ষম হন। কেউ কেউ সঞ্চয় করতে পারেন। ইউরোপের পশ্চিমাঞ্চলের তুলনায় রোমানিয়ার বেতন কিছুটা কম হলেও জীবনযাত্রার ব্যয়ও অনেক কম, ফলে আয় ও ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে।